নেয় না। জিবরাইল আমিন ডাক দেয়, বুরাক রে চিনিসনি কে? এ বুরাক সাবধান, কাকে তোর পৃষ্ঠে আরোহণ করাচ্ছি? বুরাক রে তুই লাফালাফি জাবাজাবি করিস কেন? বুরাক অনেকগুলি কথা বলছে, তন্মধ্যে একটা দুটা হলো, ও ভাই জিবরাইল আমি যে চিনি না এমন না, আমি যখন আসতেছিলাম আল্লাহ তাআলা যখন আমাকে বরাদ্দ করে দিয়েছে হাবিবকে নিয়ে যাওয়ার জন্য, আমি তখন দেখেছি আরশের পায়াগুলির থেকে এই নামটা লেখা দেখে গেছি, আরশের নিচে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ও ভাই জিবরাইল আমি চিনি না এমন না, ভালো করে চিনি, তবে সেনত যদি লাফালাফি করতেছিস কেন? কই একটা কারণে, কিয়ামতের জমিনে অসংখ্য বোরাক আল্লাহ তাআলা বরাদ্দ করবে, আমার পিঠের উপরে যেই রহমতুল লিল আলামিন উঠবে, এই নবী ছাড়া অন্য আরেকজন আমার পিঠের উপর উঠবে, আমাকে বেমানান দেখা যাবে। ও ভাই জিবরাইল আমার পিঠের উপর আজকে নবীজি উঠবে, আমি অত্যন্ত খুশি, তবে ওয়াদা যদি নবীজি দেয়, একটা কথা ওয়াদা দেওয়া লাগবে, নবী ওয়াদা দিবে কিয়ামতের ময়দানে পুলসিরাত থেকে যাওয়ার সময় অন্য কোনো বোড়াকে যেন ওঠে না, আমার পৃষ্ঠে যেন নবীজি আরোহণ করে। বুড়াক হয়ে নবীজিরে চেনে, গাছপালা তরুলতা বৃক্ষলতা হয় নবীজিরে চেনে, আমরা উম্মত হইয়া নবীজিরে আজও পূর্ণ চিনতে পারলাম না। কথা সংখ্যায় বোরাকের পৃষ্ঠে আরোহণ করেছে, 12 বোরাকের গতি আগেই বলা হয়েছে, চক্ষু যত দূর যায় মুদ্দাল বাসার, দৃষ্টিশক্তি যত দূর পর্যন্ত যায় বোরাকের গতি ঠিক তেমন করে যায়। একটা কদম তুলে বোরাক যখন সামনে রওনা দিয়েছে, ডান পাশে জিবরাইল আমিন, বাম পাশে মিকাইল, দুই পাশে উপরে নিচে 70,000 রহমতের ফেরেশতা ইস্তেকবাল জানায়া আমার নবীকে সামনের দিকে নেওয়া শুরু করেছে। কোন সুবহানাল্লাহ। বিদ্যুতের গতিবেগে খুব দ্রুত গতিতে যখন সামনের দিকে বেগবান, ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে সামনের ভিতরে অগ্নি স্ফুলিঙ্গ, আগুনের গোলা, ছোট ছোট আকারে ইটের টুকরার মতো, পাথরের টুকরার মতো করে আগুনের টুকরা নিয়ে সামনে বৃহৎ আকার এক ব্যক্তি দাঁড়িয়ে গেছে। আগুনের স্ফুলিঙ্গগুলি সামনের দিকে ফিকাই দিচ্ছে, একটা করে টুকরো সামনে নিক্ষেপ করে, যেমন বোমা যেমনি নিক্ষেপ করে বোমের মতো করে একটা একটা করে টুকরা রসুলের পথের সামনে ফেলিয়ে দিচ্ছে, যাতে অগ্নি প্রলজ্জিত হয়ে যাচ্ছে। বিশ্বনবী আমার সেদিক তাকালেন, কিন্তু কিছুই ভ্রুক্ষেপ করতেছেন না। ইত্যবসরে জিবরাইল আমিন হালকা পাতলা একটু মাটি হাতের মধ্যে দিয়ে দিলেন, ওগো নবীজি আপনি এটার মধ্যে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই কার কাছে? জিবরাইল আমিন শিখাই দিলেন। শিখানো তো এক মুষ্টি মাটির উপরে, ধুলার উপরে একটু ফু দিয়ে একটু নিক্ষেপ করেন নবী গো। যেই মাত্র ধুলা বালিটুকুন একটু নিক্ষেপ করে দিয়েছে, বৃহদাকার চেহারা বিশিষ্ট ব্যক্তিটা সেখান থেকে তাৎক্ষণিক চলে গেছে, আগুনের স্ফুলিঙ্গ একটাও নাই। আমার নবী নিরাপদে সামনের দিকে যায়। কিছু দূর যাওয়ার পরে ডাক দেয়, ও ভাই জিবরাইল কি ঘটনা বুঝলাম না, কে বাধা দিল? আগুনের স্ফুলিঙ্গ বালুগুলো কি, কেন এমনটি করলো? জবাবে ডাক দেয় জিবরাইল, নবী গো আপনি জানেন না, এটা নিশ্চিত শয়তান। আপনি আল্লাহর সান্নিধ্য অর্জনের জন্য রওনা দিয়েছেন, আপনার পথে বাধা সৃষ্টি করার জন্য আগুনের স্ফুলিঙ্গ নিক্ষেপ করতেছিল। যেই মাত্র আপনি আউযু বিল্লাহ, বিতাড়িত শয়তানের ওয়াসওয়াসা থেকে আউযু বিল্লাহ, আমি পানাহ চাইতেছি আল্লাহর কাছে, এই বলে যেই মাত্র নিক্ষেপ করেছেন, শয়তান আপনার থেকে দূরে চলে গেছে, রাস্তাটা পরিষ্কার হয়ে গেছে। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদি শিক্ষা নেওয়া দরকার। রাস্তা পথে বিপদ আপদ মুসিবত তোমার জন্য চারিদিক দিয়ে ঘেরাও করা আছে। রাস্তা চলবে ডাইনে মে বামে মে, কত
রকমের কুসংস্কার, কত রকমের অন্যায় অবিচার, কত কিছু খারাপ দৃশ্য তোমার সামনে আসতেই পারে। সাথে সাথে মুদ্দাল বাসার দৃষ্টিশক্তি যতদূর যায়, সাথে সাথে মাথাটা নিম্ন দিকে করিয়া একটু আল্লাহ তাআলার কাছে পানাহ চান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত শয়তানের ওয়াসওয়াসার থেকে পানাহ চান। অশ্লীলতা, বেহায়াপনা, গান, বাদ্য বাজনা, খারাপ মজলিস, এগুলি দেখলে চক্ষু নিম্নগামী করুন। প্রয়োজনে কানের ভিতরে আঙ্গুল ঢুকায় দেন, ওই আওয়াজ যেন ঢুকতে না পারে। এভাবে আপনি সামনের দিকে যান। আমার রাসূল মেরাজে যাচ্ছে, প্রত্যেকটা পয়েন্টে শিক্ষা দিয়ে যাচ্ছে উম্মতে মুহাম্মাদি কখন কি করা দরকার। একটু সামনে গেছে, আমার নবী ডাক দিচ্ছে, ভাই জিবরাইল ডাক দিচ্ছে, নবী গো একটু থামুন, এখানে একটু অপেক্ষা করুন। কি করা লাগবে? নেমে পড়ুন। নামছে, এটা খেজুরের বাগান, এখানে বসে। কি করা লাগবে? 2 রাকাত নামাজ আদায় কর। আগা নবী 2 রাকাত সালাত আদায় করে নেন। বিশ্ব নবী আমার নামলেন, 2 রাকাত সালাত আদায় করে নিলেন। খেজুরের গাছের মাঝ দিয়া রাস্তা, মাদায়েন আগা ভাগা রাস্তা দেখায় দিচ্ছে। তার মানে মক্কা থেকে হিজরত করে নবী আমার মদিনার জমিনে যাবে, এজন্য জিবরাইল আমিন আগা ভাগা রাস্তা দেখায় দিচ্ছে, নবী গো এই পথ দিয়ে কিন্তু আপনাকে যাওয়া লাগবে। 2 রাকাত সালাত আদায় করেছেন, দ্রুত গতিতে সামনে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। তুরে সিনাই পর্বতের ভিতরে 2 রাকাত নামাজ আদায় করে নিয়েছেন। সামনে যাওয়া লাগবে। প্রত্যেকটা পয়েন্টের ব্যাখ্যা ছিল আমার এলেমের কমতির কারণে বুঝাইতে পারি না। এটা কোন পাহাড়? সিনাই পর্বত, তুর পাহাড়, যেটার বর্ণনা আল্লাহ তাআলা সূরা 3-এর ভিতরে কসম করে দিয়েছেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। 4টা কসম করে আল্লাহ তাআলা সিনাই পর্বতের কসম করেছে। এটা কোন পাহাড়? তুর পাহাড়। যেই পাহাড়ে জামানার নবী হযরত মূসা আলাইহিস সালাম সুউচ্চ মিনারায়, অর্থাৎ সর্বোচ্চ মিনারের মধ্যে উঠে, মিনারে পাহাড়ের উচ্চ শিখরে উঠে আকাশ পানে তাকায়া আবেগ ভরা কণ্ঠে ডাক দেয়, রব্বি আরিনি, ও আমার রব দেখা দে। মুসা নবী ডাক দেয়, মালিক তোমার বিহন জ্বালা সহ্য হয় না, তুমি যে আমার কাছে অনুপস্থিত এটা আমি সহ্য করতে পারি না। একটু আবেগ নিয়ে ডাক দিলাম, রব্বি আরিনি, ও মালিক আমাকে দেখা দাও। আমার আল্লাহ বলে, লাং তারানি, দেখতে পারবি না রে মুসা। অত্যন্ত রাগী পয়গম্বর, জেদি পয়গম্বর ডাক দেয়, মালিক যতক্ষণ দেখা দিবি না ততক্ষণ তুর পাহাড় ছেড়ে যাব না, দেখা দিবা তবেই যাব, না দেওয়া পর্যন্ত যাব না। অবশেষে আমার আল্লাহ তাআলা ডাক দেয়, মানবি না যখন উনজুরুইলাল যাবা, পাহাড়ের দিকে তাকা। মুসা নবী তাকায় আছে, এক নজরে খেয়াল করেন, দুনিয়ার দিকে সহজেই বোঝা যাবে। 100 ফিট দূরে অন্ধকার, এই ভালো 100 ফিট দূরে, এই যুবক ভালো করে, 100 ফিট দূরে অন্ধকার। ওই অন্ধকারের নিচে যদি কোনো স্বর্ণের অলংকার থেকে আপনি কোনোদিন দেখতে পারবেন না। মাঝের মধ্যে অন্ধকার, ওই জায়গায় লাইট আছে, তখন কিন্তু দেখা যাবে। আপনি এখান থেকে অন্ধকারে আছেন, যে জায়গার মধ্যে লাইট আছে ওইখানে দেখা যাবে, মাঝে কিন্তু অন্ধকার। অন্ধকার ভেদ করে আলো পর্যন্ত আপনার পাওয়া যায়। মুসা নবী আকাশ পানে তাকায়, আমার আল্লাহ আসবে, আমার আল্লাহ আসতেছে, এই বিশ্বাস তাকিয়ে আছে, আল্লাহ আসতেছে, এমন ভাবে তাকায় রয়েছে। আল্লাহ তাআলা নূরের তাজাল্লি উপর থেকে 70,000 পর্দা উন্মোচন করে কিয়দংশ নূরের তাজাল্লি নিক্ষেপ করে দেয়। ওই নূরের তাজাল্লি নিচের দিকে আসে, মুসা নবী তাকায় দেখে আল্লাহ তাআলার আরশের খুঁটি পর্যন্ত দেখা যায়। উপর থেকে নিচের দিকে যত কাছে আসে তত চোখের সক্ষমতা হারিয়ে যায়। যেমন আপনারা দেখবেন সকালবেলা পূর্ব দিকে সূর্য ওঠে, তাকাইলেই সূর্য দেখা যায়। পশ্চিম দিকে যখন সূর্য ডোবে তাকাইলে দেখা যায়, কিন্তু যখন মাঝামাঝি আসে
আর দেখা, অথচ কাছে। দূরে যখন দেখতে পাইলাম, ওঠার সময় দেখা যায়, ডুবার সময় দেখা যায়, সোজা উপরে আসে দেখা যায় না, তার মানে পাওয়ার বেশি। যত কাছে আসে ওর পাওয়ার বেশি হয়, তোমার চোখ তখন সহ্য করতে পারে না। ওই অ্যাবিলিটি, ওই পাওয়ার, ওই ট্রান্সফর্মার তোমার চোখের মধ্যে নাই, এজন্য সহ্য করতে পারেন না। যেমন টর্চ লাইট যদি দূরে লাগে আপনি সহ্য করতে পারবেন, কাছাকাছি আপনার চোখের মধ্যে যদি পারে চোখের ক্ষমতা হারিয়ে যাবে। মুসা নবী ঠিক তেমনি তাকায় নূরের তাজাল্লি নিচের দিকে আসে, যত কাছে আসে তত আলো বেশি হয়। যখন কাছাকাছি আসছে, তুর পাহাড়ের মধ্যে পড়েছে, পাহাড়টা বম্বিং হয়ে 3টা টুকরা, কেউ বলেন 5টা টুকরা, কেউ বলেন 7টা টুকরা হয়ে গেছে। পুরা পাহাড়টা পুড়ে ছাইকাই হয়ে গেছে। পাথরের পাহাড়, আল্লাহ নূরের তাজাল্লি, ভালো করে মারেফতেরা, পাথরের পাহাড় আল্লাহ নূরের তাজাল্লি, ঘর্ষণ লেগে আগুন জ্বলে গেছে। উক্ত আগুনের মধ্যে পাথর পর্যন্ত পুড়ে ছাইকাই হয়ে গেছে। এখন পর্যন্ত পৃথিবীতে কোন আশিক যদি আল্লাহ তাআলাকে দেখতে চায় আর মুসা নবীর মতো করে বলতে চায় রব্বি আরিনি, ও প্রভু দেখা দাও, তুর পাহাড় তো নাই, কই যাবেন, কেমনে দেখবেন? আপনি এবার দেখুন, অনজুরু ইলাল কলব, তুমি তোমার কলবের দিকে তাকাও আর মনে মনে খেয়াল করো আমার কলবে আল্লাহ আছে। তুর পাহাড় নাই, মুসা নবী নাই, পাহাড় পুড়ে ছাই হয়ে গেছে। সেখান থেকে শিক্ষা, ওই ছাইগুলি উম্মতে মুহাম্মাদিরা সুরমা হিসাবে ব্যবহার করে। কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধু, শিক্ষা নিয়ে সামনে যাওয়া লাগবে। এই সেই পাহাড় যেখানে 2 রাকাত নামাজ আদায় করেছেন, সামনের দিকে চলেছে, ডান পাশ থেকে একদল ডাক দিছে, কাইফিয়া মুহাম্মদ, এ মুহাম্মদ থামুন। রাসূল থামে না, সামনে যায়, কিছু দূর পরে যায়, বাম দিক দিয়ে ডাক দেয়, কাইফিয়া মুহাম্মদ, হে মুহাম্মদ থামুন। ডান পাশের আওয়াজ, বাম পাশের আওয়াজ, আমার নবী থামেও না, শোনেও না, কানে আঙ্গুলি দিয়া বোড়াকের পৃষ্ঠের সামনে যায়, কিছু দূর গেতে ডাক দেয়, আখি জিবরিল, ও ভাই জিব্রাইল। ডান দিক থেকে একটা আওয়াজ, বাম দিক থেকে একটা আওয়াজ, 2টি আওয়াজ আসলো ভিন্ন সুরে আমার কানে। আমি তো থামি নাই, কে জানি ডাকলো, কি জানি বলতে চাইলো, শুনলামও না। জিবরাইল আমিন ডাক দেয়, নবী গো, ডান পাশের থেকে যা আওয়াজ, এটা হলো ইহুদিদের আত্মার আওয়াজ, বাম পাশের আওয়াজ খ্রিস্টানদের আওয়াজ। এই রমণী রসুলের সামনে হাজির হয়ে গেছে। সালামু আলাইকুম, কাইফিয়া মুহাম্মদ, ইসমাউ কওল। মুহাম্মদ, থামো, আমার কথা কটা শোনো, কে তুমি? এতটুকুন পর্যন্ত রসুল বলে নাই, থমকে আছে। একটু পরে রসুল আমার সামনের দিকে, জিবরাইল আমিন ডাক দেন, নবী গো, চিনলেননি, বুঝলেননি কে ডাকলো, কেন ডাকলো এত সুন্দরী রূপে? না রে জিবরাইল, জানি না। জিবরাইল ডাক দিয়েছে, নবী গো, এ যে দুনিয়া, দুনিয়ার মায়া মমতা স্বাচ্ছন্দ্যবোধ অলংকার আদি টাকা পয়সা সাজ সজ্জা পরিধান করে আপনার পথে বাধা সৃষ্টি করেছে। আবার নবী, আপনি যদি তার দিকে তাকিয়ে থাকতেন দুনিয়া লুবি হয়ে যাইতেন, অলংকারগুলির দিকে তাকাইতেন, অলংকারের সম্পদের লোভ আপনার ভিতরে জমা হইত, আপনার উম্মতের ভিতরে এগুলি জমা হইত। নবী গো, শোনেন নাই, দেখেন নাই, চলে এসেছেন, এ যে হলো দুনিয়া। উম্মতে মুহাম্মাদিরা দুনিয়ার লোভ লালসা, টাকা পয়সা সম্পত্তি গাড়ি বাড়ি সব আপনার থাকতে পারে, যত সম্পত্তি থাকুক না কেন অধিক অধিক পরিমাণে আমার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবা। সম্পদ থাকতে ক্ষতি নাই, কিন্তু একটা অপরাধ আছে। তা কেমন? এক এক্সাম্পলে বোঝা যাবে। বাথরুম তো খারাপ জায়গা, টয়লেট তো খারাপ জায়গা, তাই বলে কি যাওয়া যাবে না? যাওয়া যাবে না, যাওয়া লাগবে না, বাধ্যতামূলক আপনার যাওয়া লাগবে। তাহলে কথাটা কেমন? বাথরুম খারাপ, যাওয়া লাগবে, কিন্তু একটা কথা মনে রাখা লাগবে, বাথরুম যাইতে দোষ নাই, টয়লেটে ঢুকতে দোষ নাই, টয়লেটের ময়লা কাপড়ে লাগা দোষ। ঠিক নেই? টয়লেটের ময়লা কাপড়ে যেন না লাগে। ও দুনিয়া
দুনিয়াবাসীরা দুনিয়ার সম্পদ থাকতে ক্ষতি নাই, কোটি টাকা থাকতে পারে, কোটি কোটি অর্বুদ বিলিয়ন মিলিয়ন ডলার থাকতে পারে, ক্ষতি নাই। তবে এই সম্পদের লোভ, সম্পদের মায়া অন্তরে জায়গা দেওয়া যাবে না। দুনিয়ার সম্পদ অন্তরের ভিতরে জায়গা দিবেন না। কেননা এক কথা, একটা ছোট্ট এক্সাম্পল দেব, উত্তরটা যথেষ্ট হয়ে যাবে। নাগেশ্বরী বাজার থেকে একেবারে মেইন রোডের পাশ থেকে একই দামে দুইটা নারিকেল কিনে নিয়ে আসছেন। ভালো করে নারিকেল দুইটা আপনার বাসার দুই পাশে দুইটা লাগায় দিলেন। এক বছর পরে ডাইন পাশের গাছের মধ্যে দুইটা নারিকেল ধরছে। মালিকের মনটা কত খুশি, আহারে কি সুন্দর ছোট্ট গাছ, দুইটা নারিকেল ধরছে। মালিক দুইবার গোড়ার মধ্যে পানি দেয়, বাম পাশের গাছের গোড়া আসি দেখে একটাও নাই। এবার আপনাদের কাছে জানতে চাই, মায়া কোন গাছের উপর বেশি? যেটা ধরছে সেটার। আপনার সঙ্গে আমি মিল একমত হতে পারলাম না, আমি দ্বিমত, আমার মতামত পেশ করতেছি। মালিক জানে এই গাছে নারিকেল ধরছে, পরের বারও ধরবে, তবে এই গাছটায় ধরে নাই, ওর প্রতি মায়া বেশি হয়। এজন্য মালিক কি করবে, ওর গোড়ায় পানি দিবে, স্প্রে করবে, ওটার চাইতে এটার প্রতি মায়া আরো বেশি জন্ম নেয়। এবার দেখলো পরের বার, এক বছর চলে গেছে, এইটার গোড়ায় তাকায় দেখে 10টা, এটার গোড়ায় একটাও নাই। মালিকের মহব্বত আরো বাড়ছে। মহব্বত বেড়ে কৃষি অফিসারকে ডাক দিয়া কয়, স্যার একই দিন একই বাজার থেকে নিয়ে আসলাম, এটার মধ্যে এতগুলো, এটার মধ্যে একটাও নাই, স্যার কি করা যায়? কয় গোড়া খোদেন, ডিএবি লাগান, পটাশ লাগান, দিয়ে দিল, পানি দেন, দিয়ে দিল, ডগাগুলি ভালো করে পরিষ্কার করেন, করলো, স্প্রে করেন, করলো। পরের বার দেখে ডাইন পাশের গাছের ভিতরে 50টা, বাম পাশে একটাও নাই। মালিকের মন খারাপ। এতদিন পর্যন্ত মায়া, মমতা, ভালোবাসার উদ্বেগ বেশি বেশি করে হয়েছে। এবারে ডাক দেয়, বাবা আব্দুর রহিম, ও বাবা ফজলুল করিম রে, তোমার আম্মাক ডাক দিয়া ঘরের ভিতরে ঢোকো। তার মানে রান্নাঘরে ঢুকিয়া ওই যে খড়ি মাছার নিচের মধ্যে একটা লোহা আছে, বাঁশ লাগা, বুঝেন নাই মনে হয়? খড়ি মাছার নিচে লোহার ডাটা, ওইটা লোহার ভাঁজ করা বাঁশের ডাটা ঢুকায় দেওয়া আছে, ওইটা নিয়ে আয়। তার মানে এত মায়া, এত মহব্বত, এত ভালোবাসা, এত ঔষধ, এত কিছু করলাম, তুই যখন আমাকে ফল দিবি না, এখানে রাখার অধিকার তোর নাই। কুবাও গুড়া কাইটা জমিনের মধ্যে শোয়াও, এটার ফাইরা নে, চুলার মধ্যে জ্বালা রান্না করে খাওয়া লাগবে, ঠিক কিনা? এক্সাম্পল একটা কারণে পেশ করেছি, জ্ঞানীদের জন্য নসিহত যথেষ্ট হয়ে যাবে একটা কথায়। ও গরিবেরা শুনে রাখো, তোমাদের উপর আল্লাহর রহমত বেশি আছে, ধনীদের উপর তাই চাইতে আরো বেশি। আমার আল্লাহ একটা কারণে ওর প্রতি মহব্বত বাড়ায় দেয়। এবারে 1 বিঘা জমির মালিক বানাইছে, পরের বার আমার আল্লাহ দেখো নামাজ পড়ে না, রোজা করে না, আল্লাহর মহব্বত বেড়ে যায়, ওটারে আরো সম্পদ দেয়, আরো জমি দেয়, আরো টাকা দেয়। 2 বিঘার মালিক হয়েছে, যেন বেশি বেশি করে সেজদা দেয়, কিন্তু দেয় না। পরের বার দেখা যায় দিনের 9টার সময় ঘুম থেকে ওঠে, আমার আল্লাহর মহব্বত আরো বাড়ছে। কি ব্যাপার? ওরা একটু ক্ষমতা দিয়ে দেখি, ওরা একটু ক্ষমতা দিয়ে দিল। উদাহরণ, একজন প্রতিনিধি বানায় দিয়ে দিল, যেন সে বেশি করে আল্লাহর ইবাদত করে। দেখা গেল নাই, আমার আল্লাহর মহব্বত আর একটু বাড়ে, পর্যায়ক্রমে পাওয়ার ক্ষমতা আরো বাড়া দেয়, যেন আল্লাহর ইবাদত করে। বান্দা যখন আল্লাহর ইবাদত করি না, আমার আল্লাহ ডাক দেয়, জিবরিল রে, লা ইস্তাখিরুনা সাতাও ওয়ালা ইস্তাকদিমুন। ও জিবরাইল, সময় নাই, সময় নাই। গরিবটারে কষ্ট দিছে, কি হইবে? ও তাও নামাজ পড়বে। দেখছেন না কত রোগী আছে, রমজান মাসে অসুস্থ আছে, ডাক্তার পরামর্শ দেয়, ঔষধ খাও, স্যালাইন লাগাও। কয় ডাক্তার তোমার চিকিৎসার দরকার নেই, আমার বাড়ির থেকে বের হয়ে যা, মরলে মরবো, রোজা ছাড়বো না, ঠিক কিনা? ওর ইমান মজবুত আছে, আল্লাহ আরো পরীক্ষা করে।
এজন্য যে ওটারে গরিব বানাইলেও নামাজ পড়বে, কষ্ট দিলেও রোজা করবে, কিন্তু এটার কিছুই হয় নাই, সামান্যতম গ্যাস্ট্রোলজি সমস্যা, আর সবার সামনে বলে আমি গ্যাসের কারণে রোজা করতে পারি না। আল্লাহ সম্পদ তোরে আরো বাড়াবে পরীক্ষা করার জন্য। কিন্তু যদি ফেল করে বসো তাহলে কিন্তু শেষের রেজাল্টটা ওই আজরাইল আসবে, দেরি করবে না, তোমাকে দুনিয়ার জমিনে কিন্তু রাখবে না। বুঝার বাকি নাই। বুঝার বাকি নাই, সময় সামনে যাওয়া লাগবে। জিবরাইল আমিন নিয়ে যাচ্ছে রাসূলকে মেরাজ ইলাল আকসা পর্যন্ত পৌঁছাইতে যতটুকু সময় পারি, মধ্যবর্তী সময় রাসূল আমার লক্ষ্য করে দেখতেছেন একদল চাষি বীজ বপন করতেছে জমিনের মধ্যে। বীজ বপন করে সাথে সাথে সারা অঙ্কুরোদ্গম হচ্ছে, সারা অঙ্কুরোদ্গম সাথে সাথে ফল, মুহূর্তের মধ্যেই ফল পেকে যাচ্ছে। আরেক দল আসতেছে, গোড়া কেটে নিচ্ছে, অটোভাবেই কেটে যাচ্ছে, এগুলি পুঞ্জীভূত হচ্ছে, তার মানে গোলাজাত করা হচ্ছে, আবার চারা রোপণ করতেছে, আবার ফল হচ্ছে, আবার কাটা হচ্ছে, আবার গোলাভূত করা হচ্ছে। সুবহানাল্লাহ। বিশ্বনবী আমার ডাক দেয়, ও ভাই জিবরাইল, এরা কারা, এরা কি করেছে, কেনই বা এরকম ভাবে ফল ফলাতে তাদের হচ্ছে? জিবরাইল ডাক দিচ্ছে, নবী গো, এরা হলো আপনার উম্মতের ভিতরে সেই সমস্ত ব্যক্তিরা যারা দুনিয়ার জমিনে দানশীল ছিল, অধিক পরিমাণে উৎপাদিত ফসলগুলি দান করেছে। উৎপাদিত ফসলগুলিকে আল্লাহ তাআলা বাড়ায় দিছে এত বেশি যে ফিকুল্লি সুনবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহু আকবার। একে 100 পর্যন্ত আল্লাহ তাআলা দিয়েছে, এরপরেও যাকে খুশি আরো বেশি বাড়ায় দেয়। আল্লাহ রাসূল দেখেন এই অবস্থা তখন লক্ষ্য করে দেখলেন শস্য জমিনের মধ্যে পড়ে, সাথে 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 ফল ফলাদি হচ্ছে। তার মানে পৃথিবীর জমিনে যারা দানশীল, পৃথিবীর জমিনে যারা দান করতেছে আল্লাহর রাস্তাগুলিতে, মসজিদের ভিতরে, মাদ্রাসার ভিতরে, দ্বীনি প্রতিষ্ঠানগুলির ভিতরে, আল্লাহ তাআলা তাদের এই সম্পদগুলিকে কবুল করে নিচ্ছেন একদল ফেরেশতার মাধ্যমে। চারা রোপণ করবে, ফল ফলাদি হবে, সবগুলি জমা করে রাখবে। কিয়ামতের জমিনে রব্বুল আলামিন তাদেরকে বিশাল পাহাড় পরিমাণ নেকি দিয়া দিবে। আমার বন্ধু, সময় শেষ, দেরি করা একটুও সম্ভব না, দ্রুত গতিতে আসা লাগবে। বর্তমান পৃথিবীর দিকে যদি একটু তাকান, এমন কোন মানুষ নাই বোঝে না, যেখানেই মুসলমান সেখানেই অত্যাচার, যেখানেই মুসলমান সেখানেই নির্যাতন, জুলুম নির্যাতন, আর কত বুকের তাজা রক্ত জমিনের পরে দেখবে। তার মানে মুসলমান হলেই কষ্ট, দুঃখ, যাতনা পাওয়া লাগবে। অমুসলমান, ঈমান মজবুত করে নাও, আমলকে সুন্দর করে নাও, কাল বাদ তোমার দরওয়াজায় যেন ওই জাতি না দাঁড়ায়, ওই ইহুদিরা, ওই খ্রিস্টানরা চক্রান্ত করে মুসলমানদেরকে নিজ নিজ জন্মভূমির থেকে বিতাড়িত করার কোনো পদক্ষেপ বাকি রাখে নাই। আপনার আমার গ্রামের ভিতর থেকে, আপনার আমার সমাজ থেকে, আপনার আমার বাড়ি থেকে এমন যেন পরিবেশ আর তৈরি না হয়, আমার গ্রামের থেকে এমন কাজ যেন না হয় যেই কাজের মাধ্যমে আমাদেরকে এখান থেকে বিতাড়িত হতে হয়। সুতরাং হিংসা, বিদ্বেষ, রাগ, ক্ষোভগুলি দূরীভূত করে ফেলুন। এক কথায়, একই বাপের 5 ছেলে, এক একজন এক এক পন্থায় চলতে পারে, এক একজন এক এক পথে হাঁটতে পারে, চলতে পারে, কিন্তু এক ভাই যদি রাস্তা দিয়ে চলতে গিয়া আর একজন তারে বুকের পরে 2টা ঘুষি মারে, কিল মারে, বাকি 4 ভাই একটুও সহ্য করতে পারবে না। আমি যে দলই করি না কেন, আমি যাহাই করি না কেন, তো আমার ভাই,
একই ঔরসের থেকে আমরা পৃথিবীতে আসছি, আমার ভাইকে মারবে, আমি রাস্তায় তাকিয়ে দেখব, এটা কোনো দিন হতে পারে না। সবগুলা মিলে ওইটারে ধরিয়া ইচ্ছা মতো ধোলাই করবে, এটাই তো নিয়ম, ঠিক কিনা? সুতরাং আমরা দলীয় কোনো প্রভাব প্রতিষ্ঠানের ভিতরে খাটাবো না। আমি আওয়ামী লীগ করি না, বিএনপি করি না, জামাতি ইসলাম, তবলিগ, সরমনে, আটশি, ইনায়েতপুর, শনিবাড়ি, একটাও না। আমরা যে যে দলেই করি না কেন, আমাদের মধ্যে ছোটখাটো সামান্য কিছু ত্রুটি বিচ্যুতি মতানৈক্য থাকতেই পারে, কিন্তু ইসলামের বৃহত্তর স্বার্থে, মুসলমানদের ঈমান আকীদাকে মজবুত করার লক্ষ্যে কোনো বিজাতিরা যদি আমাদের সামনে দাঁড়িয়ে যায়, কোনো ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা আমাদের মুসলমান ধর্মের ভিতরে আঘাত দিতে চায়, তখন আমরা কিন্তু আর দল বুঝবো না, আওয়ামী লীগ, বিএনপি, সবগুলি এক কাতারে দাঁড়িয়ে যাব। আর এদেরকে তখন ডিলেট করে দেওয়ার জন্য যত রকমের প্রচেষ্টা সবগুলি ব্যবহার করবো, ঠিক কিনা? সম্মানিত বন্ধু আমার, এজন্য মূল লাইনের দিকে চলে আসি, আর কিন্তু বিলম্বে। এজন্য দ্বীনি প্রতিষ্ঠানগুলির দিকে অত্যন্ত তীক্ষ্ণ নজর থাকা বাঞ্ছনীয়। কারণটা কি রে ভাই? এক কথায় উত্তর দেওয়া যায়, আর কথা বলার সময় নাই, আরো মেহমান আছে, একবারে শেষ করে দেই। হালাল উপার্জিত সম্পদগুলি, হালাল উপার্জনের যে সম্পদ আছে, এই সম্পদগুলি দিয়ে মসজিদ, মাদ্রাসা, এক কথায় এই সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। যদি কিয়ামতের জমিনে কোনো প্রতিদান না পান, আরেকবার হালাল উপার্জিত সম্পদগুলি মসজিদ, মাদ্রাসায় দিয়ে যাবেন। হাসরের জমিনে যদি কোনো প্রতিদান না পান, তখন বাসস্থান মসজিদের ইমাম সাহেব ধরবেন, কলেজ মোড় মসজিদের ইমাম সাহেব ধরবেন, এলাকায় বড় বড় যে হুজুরগুলো আছে সবগুলো ধরবেন। কিয়ামত তোমরাই না বলছিলা দান করার জন্য, সব কিছু করে দিছি, কই তোমাদের পক্ষে যা বলা লাগে, যদি দরকার হয় আমাদের গলার মধ্যে এভাবে রশি লাগায়া, গামছা লাগায়া টান দিয়া নিয়ে আল্লাহর দরবারে বিচার দিবেন। এর চাইতে আমার আর কোনো ভাষা নাই। যদি প্রতিদান পায়া যান, বিনিময়ে যদি কিছু পান, তখন কিন্তু আমাদের রেখে আপনারা একাকী যাবেন না। ও ভাই আমার, এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন পর্যন্ত আপনাদের সাহায্য সহযোগিতার মাধ্যমে গড়ে উঠেছে। প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে, জায়গা সংকুলন হয় না, মাদ্রাসা কর্তৃপক্ষ কিছু জায়গা ক্রয় করেছে, অনেক টাকার প্রয়োজন। আমি শুনতে পারলাম 15 লক্ষ টাকা লাগে জায়গা ক্রয় করার জন্য। অটোমেটিকলি দাম দর হয়ে গেছে। ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতায় 6 লক্ষ টাকা পর্যন্ত জমা দেওয়ার সামর্থ্য হয়েছে। এখন পর্যন্ত 9 লক্ষ টাকার অভাবের মধ্যে আছে। এই মুহূর্তে আপনাদের কাছে ওই টাকাটুকুন পূরণ করে দেওয়ার জন্য, ওই জায়গাটুকুন ক্রয় করে নেওয়ার জন্য, মাদ্রাসায় তালিবুল ইলমদের সহযোগিতার জন্য, দ্বীনি প্রতিষ্ঠানটি উন্নয়নের জন্য, আপনার বাবা মা, দাদা দাদি, নানা নানি, সন্তানাদি, আহলে আওলাদ, পরিবার পরিজন যারা কবরের বাসিন্দা হয়ে গেছে, কিচ্ছুই নিয়ে যায় নাই, সবগুলি আপনি ভোগ করতেছেন। তাদের রুহের মাগফিরাত কামনায় দয়া করে একটু হাতটা বাড়ায় দিবেন। কারণটা কি? এখন যদি আব্বাজান দুনিয়ার জমিনে থাকতো, তার জন্য আপনি কমপক্ষে একটা কম্বল কিনে দিতেন। ওই কম্বলের টাকাটা আজকে মাদ্রাসার জমিনে দিয়া যান। গরমের জন্য একটা ফ্যান কিনে দিতেন, ওই ফ্যানের টাকাটা একটু মাদ্রাসার জমিনে দিয়া যান। আমি আর লম্বা করে বলতে পারলাম না। এই সম্পদগুলি জমা হয়ে থাকবে কিভাবে? সাদাকাতিন জারিয়া হিসাবে। যতদিন পর্যন্ত প্রতিষ্ঠানগুলি চলতে থাকবে, কিতাবি আলোচনা চলবে, দর্স চলবে, কোরআন হাদিস পড়বে, যতগুলি নেকি হবে, এই নেকির অংশ আপনি কবরের জমিনেও শুইয়া শুইয়া পাইতে থাকবা। এজন্য পর্দার অন্তরে আম্মা জান আমার সামনে উপস্থিত,
আমার সামনে উপস্থিত সর্বস্তরের মুসলমান ভাইগণ, যার যতটুকুন সামর্থ্য থাকবে একটু দয়া করে হাতটা বাড়ায় দিয়া ওই 15 লক্ষ টাকার সহযোগিতার জন্য আপনার যার যেমন সামর্থ্য আছে, যেহেতু শহরের দ্বার প্রান্তে অসংখ্য ব্যবসায়ীরা মাহফিলে বসা আছে, অসংখ্য ধনের মালিকেরা বসা আছে, জমি জমার মালিকেরা বসা, ও চাকরিজীবীরা বসা, যার সম্পদ আল্লাহ তাআলার দরবারে কবুল হবে তারাই তো দান করতে পারবে। আমি কয়েকজন মানুষ দেখতে চাই, মাত্র 7 থেকে 8 মিনিট সময় আমাকে দিয়েছে, মেহমান চলে আসতেছে। এই কয়েক মিনিটের ভিতরে সম্পদের মালিকদের কাছে আবেদন রাখি, কোটি টাকা রেখে খালি হাতে কবরের জমিনে যাওয়া লাগবে। ও সম্পদওয়ালা ভাই, এতটুকুন সম্পদের মধ্য থেকে কিছু রেখে দিয়া যাও, সদাকায়ে জারিয়া হিসাবে তোমার কবরের জমিনে যাইতে থাকবে। এই প্রত্যাশা নিয়ে এই প্রথমেই কি নাম কত আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ, আমি চাইতে না চাইতেই ভাই মফিজুল ইসলাম আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ নগদ 500 টাকা করেছে দান, আলহামদুলিল্লাহ। আল্লাহ, মফিজুল ইসলাম ভাই 500 টাকা করলো দান, তুমি বড় মেহেরবান, তোমার বান্দার দান কবুল আর মঞ্জুর করে নিয়ে নাও। আল্লাহ তার সম্পদে বরকত দান করে দাও, ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত দান করে দাও, জিন্দিগির গুনাহগুলি মাফ করে দিয়ে দাও। আলহামদুলিল্লাহ। আক্কাস আলী ভাই নগদ 500 টাকা করেছেন দান, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আয় আল্লাহ, আক্কাস আলী ভাই 500 টাকা নগদ করলেন দান, তুমি বড় মেহেরবান। 500 টাকা দান করার কারণে আল্লাহ 1 বাড়ায় দাও, 5000 টাকার মর্যাদা তোমার বান্দার আমলনামায় দান করে দাও। আলহামদুলিল্লাহ। হাফিজুর রহমান ভাই 500 টাকা করলো দান, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আয় আল্লাহ, হাফিজুর রহমান ভাই 500 টাকা করলো দান, তুমি বড় দয়াবান, তুমি বড় মেহেরবান। আল্লাহ, যদি তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বরকত দান করো, হায়াতের ভিতরে বরকত দান করো, পরিবারের ভিতরে রহমত নাজেল করো, জিন্দিগির গুনাহগুলি মাফ করো, বাইতুল্লাহ জিয়ারত নসিব করে নিও। মধুরহাল্লে আজিজার রহমান ভাই 500 টাকা করেছিলেন দান, আলহামদুলিল্লাহ। জলদি জলদি ভাই, দেরি করা যাবে, জলদি। এই এখন যে দিলেন, আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ, তোমার একজন বান্দা নাম গোপন করে 500 টাকা করলো দান, আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ, তোমার নাম সত্তার জুয়েল। আয় আল্লাহ, যুবক 1000 টাকা করেছে দান, জুয়েল। আল্লাহ তাআলা মেহেরবানি করে জুয়েলের 1000 টাকার দানকে কবুল করো। আয় মালিক, 1000 টাকা করেছে দান, দয়া করে। মিজানুর রহমান ভাই 500 টাকা করলো দান, আলহামদুলিল্লাহ। জুয়েল ভাই 1000 টাকা করলো দান, আলহামদুলিল্লাহ। আমিনো আমিনো আল্লাহ আমিনো, দানকারীর জন্য হইবেন জামিন। জলদি। ইসমাইল হোসেন ভাই 1000 টাকা করেছেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আয় আল্লাহ, মুহাব্বতের মানুষ হাফেজ সাহেব 1000 টাকা করলো দান, আল্লাহ ব্যবসা বাণিজ্যে বরকত দান। গুলজন বাবা 500 টাকা করেছে দান, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আয় আল্লাহ, আম্মা জানের পথে গুলজন বাবা, আলহামদুলিল্লাহ। ছোট ভাই দুলাল হোসেন মাছ ব্যবসায়ী বকশির খামার থেকে আসছে, জাযাকাল্লাহ, 500 টাকা করেছেন দান, আলহামদুলিল্লাহ। মোশাররফ হোসেন ভাই 1000 টাকা, আলহামদুলিল্লাহ। ভাই দেরি করা যাবে না ভাই, জলদি করেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আয় আল্লাহ, দুলাল হোসেন ভাই বকশির খামার 500 টাকা করেছে দান, মোশাররফ হোসেন ভাই 1000 টাকা করেছে দান, আলহামদুলিল্লাহ। আমিনো আমিনো আল্লাহ আমিনো, দানকারীর জন্য হইবেন জামিন। আল্লাহ কবুল করো, কবুল করো, আল্লাহ কবুল করো, কবুল করো মোদের কামনা। খানায় কাবা না দেখাইয়া মৃত্যু দিও না, দান করে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পর্দার অন্তরে আম্মা জান, নিশ্চয়ই করে আপনাদের কাছেও আমাদের কর্তৃপক্ষ কিছু আছে, হয়তোবা কেউ ভলান্টিয়ার, কাউকে স্বেচ্ছাসেবকের দায়িত্ব দেওয়া আছে। ওই স্বেচ্ছাসেবকের দায়িত্বপ্রাপ্তদের হাতে যা পারেন নগদ নগদ দিয়ে প্রেরণ করেন।
আব্দুস শাফি ভাই নগদ 500 টাকা করেছেন দান আলহামদুলিল্লাহ। আম্মা জানেরা যে যা পারবেন যদি আপনার নিকটস্থ কাউকে দিয়ে হলো প্রেরণ করে দেন, অথবা আপনার পাশের মধ্যে যারা আছে তাকে দিয়ে প্রেরণ করে দেন আলহামদুলিল্লাহ। আতাউর রহমান আলহামদুলিল্লাহ যুবক মানুষ 1000 টাকা করেছে দান, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আয় মালিক আতাউর রহমান ভাই 1000 টাকার দান কবুল করো, আয় আল্লাহ তাআলা 1 লক্ষ টাকার মালিক বানাও। ও মালিক গো, বাইতুল্লাহ জিয়ারত নসিব করে দাও, বংশের ভিতরে হাফেজ আলেম মুফতি মুহাদ্দিস কিংবা আলেমা হিসেবে মঞ্জুর করে নাও। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। দেখতে পারতেছি আয় আল্লাহ তোমার এমন